এই পুকুরের জলটা তো খুবই আলাদা। হ্যাঁ, অনেকই ঠান্ডা আর খুব বৃষ্টি। বন্ধু, আমার খুব ইচ্ছে করে জানিস তো, এমন একটা জঙ্গলে যাই যেখানে সব গাছে ফল থাক আর অনেক জাদুই ফল আমরা সব সময় খেতে পারি, আর কিছু করতেও হবে না, খাবারও পেয়ে যাব। এটা বলে ও যেই আবার জল খেতে লাগে অমনি পুকুরের ভেতর থেকে দুটো মানুষের হাত বেরিয়ে আসে আর ওকে ভেতরে নিয়ে যায়। আরে, এ কি হলো? মন্টু বাদর আবার কোথায় চলে গেল? একটা জঙ্গলে সব পশু পাখিরা খুব মিলেমিশে থাকতো সেখানে, কিন্তু সেই জঙ্গলে মন্টু বান্দর আর হরিণ খুবই দুষ্টু ছিল। ওরা বাকি পশু পাখিদের খুব বিরক্ত করত। একদিন এক খরগোশ নিজের হাত ভরে কিছু গাজর নিয়ে ঘরের দিকে যাচ্ছিল। তখনই দুজনে ওকে আটকে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? তাতে তোর কি? তারাও একটু সাহায্য করে দিই। এটা বলে দুজনে ওর গাজরগুলো আর্ধেক আর্ধেক নিজেদের হাতে নিয়ে নেয়। আরে, এ কি করছো? আমার পরিবার ক্ষুধার্ত আছে। আমরাও তো তোমার পরিবারের সদস্য, আমরাও ক্ষুধার্ত আছি। এটা বলে দুজন গাজর সমেত ওখান থেকে পালিয়ে যায়। তখনই দয়ালু সারু সেখানে আসে। কি হয়েছে খরগোশ? অনেক চিন্তিত মনে হয়। হরিণের বাদর দুজনে এসে আমার গাজরগুলো নিয়ে চলে গেল। দুজনে খুবই অসভ্য, খুব। দুজনে মজা করে খুব জোরে দৌড়াতে লাগে। আর এভাবেই আনন্দ করতে করতে ওরা পুকুর পাড়ে এসে পৌঁছায়। চল, একটু জল খাওয়া যাক। দুজনে জল খায়, তারপর একে অপরের মুখ দেখতে লাগে। এই পুকুরের জলটা তো খুবই আলাদা। হ্যাঁ, অনেকই ঠান্ডা আর খুব বৃষ্টি। বন্ধু, আমার খুব ইচ্ছে করে জানিস তো, এমন একটা জঙ্গলে যাই যেখানে সব গাছে ফল থাক আর অনেক জাদুই ফল আমরা সব সময় খেতে পারি, আর কিছু করতেও হবে না, খাবারও পেয়ে যাব। এটা বলে ও যেই আবার জল খেতে লাগে অমনি পুকুরের ভেতর থেকে দুটো মানুষের হাত বেরিয়ে আসে আর ওকে ভেতরে নিয়ে যায়। আরে, এ কি হলো? মন্টু বাদর আবার কোথায় চলে গেল? মন্টু বাঁদরের চোখ খুলতেই ও দেখে ও এমন জঙ্গলে ছিল যেখানে সব গাছে ফল ভর্তি। আরে, এটা কোনো স্বপ্ন দেখছি না তো আমি? ও তক্ষুনি লাফিয়ে একটা আম গাছে চড়ে যায় আর বসে আম খেতে লাগে। বাহ, কি সুস্বাদু আম! তখনই ও একটা আওয়াজ শুনতে পায়, তোমার সময় শেষ হলো। কি সময় সমাপ্ত? কে রে ভাই, সামনে আয়। তখনই ও অদৃশ্য হয়ে যায় আর পুকুর থেকে বেরিয়ে হরিণের সামনে আসে। আরে, তুই এসে গেলি মন্টু বাদর? এতক্ষণ জলে থাকার পরও তুই ভিজিসনি? আরে, আমি ঠিক সেই জায়গাতে ছিলাম যার ব্যাপারে আমি কথা বলছিলাম। হ্যাঁ, কিন্তু সে আবার কি করে হতে পারে? আমার মনে হয় এটা জাদুর পুকুর। জাদুর পুকুর মানে? জাদুর পুকুর মানে আমরা যা ইচ্ছে করে এই জলটা খাবো, সঙ্গে সঙ্গে সেই ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। তাই নাকি? একবার ট্রাই করি তো। আমি চাই যে এমন জায়গায় আমি যাই যেখানে খুব শান্তি হোক, শুধু শান্তি আর শান্তি। এটা বলে ও জল খেতে লাগে আর তখনই পুকুর থেকে দুটো হাত বেরিয়ে ওকে টেনে নিয়ে যায়। আহ! ও যখন চোখ খোলে ও দেখে যে ও এমন জায়গায় আছে যেখানে দূর দূর পর্যন্ত কেউ নেই। অন্ধকার ছিল, আকাশে তারা ঝিকমিক করছিল আর চাঁদের জ্যোৎস্না ছড়িয়েছিল। হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল। বাহ, এটা তো খুব চমৎকার। ও বেশ কিছুক্ষণ অমনি ওখানে বসে থাকে। তারপর, তোমার সময় শেষ হলো। ও পুকুর থেকে বেরোয় আর সেই বাঁদরের কাছে পৌঁছে যায়। আরে বাহ,
এটা তো সত্যি জাদুর পুকুর। চলো, অন্য কিছু এখন চাই। একটা পশুর একটাই ইচ্ছে পূরণ করা হয়। আরে ভাই, আমরা তো সুযোগটা হাতছাড়া করলাম রে। ঠিক আছে, আমরা কিন্তু কাউকে বলবো না, এটাতে কিন্তু ইচ্ছে পূরণ হয়। হ্যাঁ, ঠিক বললি। সেরম কিচ্ছু হবে না হিরেন মন্টু বাঁদর। আরে, ই আবার কোত্থেকে এলো? সব জেনে গেছি আমি। জঙ্গলে এখন সবাইকে গিয়ে বলবো। গোল্ডিবাজ এই খবর পুরো জঙ্গলে ছড়িয়ে দেয়। যে মনে ইচ্ছে বেঁধে জল খাবে, পুকুর তার ইচ্ছে পূরণ করে দেবে, তার ইচ্ছে পূরণ করে দেবে। এটা শুনে সবাই পুকুর ধারে পৌঁছায় আর এক এক করে নিজের ইচ্ছে প্রকাশ করতে লাগে। কিন্তু সারস সেখানে গেল না। সারস, সবাই তো নিজের ইচ্ছেটা পূরণ করছে, তাহলে তুমি পুকুরে যাচ্ছ না কেন? পুকুরটা যখন জানোয়ারদের ইচ্ছে পূরণ করছে, শুধু শুধু ওয়েস্ট করব কেন? সঠিক সময় আমি ব্যবহার করব। তাহলে সমস্যা আসার অপেক্ষা কর। সবকিছু বেশ ভালো যাচ্ছিল, কিন্তু সেই দিন এমন কিছু হয় যার আন্দাজা কেউ লাগাতে পারেনি। টিনু পাখি তার বাচ্চাদের সাথে গাছের ডালে বসেছিল। তখনই হঠাৎ একটা আজব ধোঁয়া ছড়ায় জঙ্গলে। আরে, এটা কি ধরনের ধোঁয়া জঙ্গলে? সেই ধোঁয়া যে টিনু আর ওর বাচ্চাদের উপর যায়, অমনি ওরা কাঁচতে লাগে। আর ওরা সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আরে, অজ্ঞান হয়ে গেছে তো। তখনই শিকারী সবার সামনে আসে, যার মুখে মাস্ক লাগানো ছিল আর পিঠে ঝুড়ির মতো একটা জিনিস ছিল। জঙ্গলের সব জানোয়াররা শুধুমাত্র আমাদের খপ্পরে পড়বে। আরে, শিকারি এসে গেছে, পালাও! সব পশুরা এদিক ওদিক পালাতে লাগে, কিন্তু সেই শিকারী বারবার সেই ঝুড়ি থেকে একটা সাদা রঙের বল বের করে ছুঁড়তে লাগে, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর যেই ধোঁয়ার ভেতরে কোনো পশু পড়লে সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। কেউ কিছু একটা করো! এখন তো আমাদের কোনো চমৎকারই বাঁচাতে পারে। আহ! সারস যে এই কথা জানতে পারে, ওর মাথায় বুদ্ধি খেলে। আরে হ্যাঁ, মনে পড়লো। ও তখনই উড়ে সেই পুকুর ধারে যায়। কি চাইবো, কি করে চাইবো, কিছু বুঝতেই পারছি না। ও কিছু একটা ভাবে, তারপর বলে, আমাকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে এমন আমি অস্ত্রটা পেয়ে যাই, যাতে এই ধোঁয়াটা আমি এক নিমেষে মিটিয়ে দিতে পারি। এটা বলে ও সেই পুকুরের জল খায়। তখনই পুকুর থেকে দুটো হাত বেরিয়ে ওকে পুকুরে টেনে নিয়ে যায়। এ কেমন জায়গা? এখানে তো কিছুই দেখতে পারছি না। তখনই ও নিজের পেছন দিক থেকে একটা আলো উৎপন্ন হতে দেখে। ও পেছন ঘুরে দেখে যে মাটিতে একটা লাল রঙের বড় গোল জিনিস পড়ে আছে। এতে মনে হয় কিছু কাজে লাগবে। ও সেই বলটাকে তুলে নেয়। তখনই তোমার সময় শেষ হলো সেই আওয়াজ আসে, আর ও সেই গোলা সমেত জঙ্গলে পৌঁছে যায়। শিগগিরই আমায় ব্যবহার করতে হবে। নিজের হাতে সেই গোলা নিয়ে ও সেই জায়গায় পৌঁছায় যেখানে সেই শিকারী আতঙ্ক ছড়িয়েছিল। বদমাশ শিকারী! ওহো, তুই বাঁচলে কি করে? শিকারী তখন একটা গোলা বের করে সারসের দিকে ফেলে। কিন্তু তখনই সারস নিজে হাতে ধরে থাকা সেই লাল গোলা মাটিতে রেখে দেয়, যার থেকে লাল আলো বেরোয় আর চারিদিকে ছড়িয়ে পড়ে।
সেই আলো ছড়াতেই ধুয়ো গায়েব হয়ে যায়, আর অজ্ঞান হয়ে থাকা সব পশু পাখিরা আবার নিজের জ্ঞানে ফিরে আসে। আরে এ কি করে হলো? শিকারী তক্ষুনি সেখান থেকে পালায়, আর সব পশুরা সারসের কাছে আসে। এটা কি করে করলে সারস? আমি ইচ্ছে পুকুরে এটা চাইলাম, আর এতে সবার প্রাণ বাঁচিয়ে নিলাম। সত্যি সারস, তুই তো খুবই ভালো। আমাদের মতো লোভ করে যদি কিছু আগেই চেয়ে নিতিস, তাহলে শিকারি হাত থেকে আমরা আর বাঁচতাম না। সব পশু পাখিরা তারপর পুকুর পাড়ে যায় আর নিজের নিজের স্বভাবে হাত জড়ো করে পুকুরকে ধন্যবাদ জানায়।